হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কারা তোমাকে প্রকৃত ভালোবাসে, তুমি সাধারণ নাকি অসাধারণ, এবং তোমার এই মুহূর্তে তোমার জীবনে কোন বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তাকে প্রকৃত ভালোবাসে, সে সাধারণ নাকি অসাধারণ, আর এই মুহূর্তে তাকে কোন কোন বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার ফ্রেন্ড যে এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। তুমি আজকে ম্যানিফেস্ট করছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো ফ্রেন্ড, ব্যাক অফ মাইন্ড অনেকটা ক্লিয়ার, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। মাঝে মাঝে প্রচুর ফ্রি মনে হচ্ছে, আবার মাঝে মাঝে ডাউনে চলে যাচ্ছ। এই মুহূর্তে তোমার কয়েকটা বিষয় খুবই জরুরি ফ্রেন্ড। অর্থনৈতিক একটা সমস্যা থাকতে পারে, আর হচ্ছে মানসিক দিক থেকে তো রয়েছে যে সম্পর্কের উপর প্রচুর ঝামেলা চলছে, এবং হচ্ছে তোমার নিরাপত্তার দরকার। হয়তো তোমার কোনো না কোনো একটা ঝামেলা চলে এসছে যেটা সমাধান পাচ্ছ না এরকম, এবং একটা কোনো পাশে থাকুক মানুষ, বিশ্বাস ভরসার একটা সাহারা, এরকম টাইপের কিছু দরকার এই মুহূর্তে। তুমি কিন্তু ম্যানিফেস্ট করছো, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে বা প্রার্থনা করছো। স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট হয়েছে, তুমি তোমার লাইফ নিয়ে সব থেকে বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেছো ফ্রেন্ড, এবং চাইছো জীবনে একটা শুরু হোক, ভালো করে একটা পজিটিভ লাক্সারি লাইফ হোক, এবং তুমি খুঁজে পাচ্ছ না যে কোন পয়েন্ট থেকে, কোথা থেকে শুরু হবে বা শুরু করা উচিত বা কী করা উচিত। আমি সেটাও তো জানাবো ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া খুবই জরুরি, তাই না? তো সেই সমস্যার সমাধান কিন্তু তুমি পেয়ে যাবে আজকে, এবং তুমি সেই রকমভাবে এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড, এবং বাইরে থেকে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে নাম্বার 1 বানানোর চেষ্টা করছো, এবং তুমি সেটা ভাবো। কিন্তু হয়তো তুমি তোমার ছোটোবেলা থেকে তুমি অনেক কিছু অ্যাচিভ করেছো, তোমার অনেক গুণ রয়েছে, তুমি মাল্টি ট্যালেন্টেড, অনেক গুণ রয়েছে। আজ তোমার মনে হচ্ছে যে আমি কি করে এমন হয়ে গেলাম, কি করে এই দিন আমার জীবনে এলো, আমি সাধারণ জিনিসটা কেন পারছি না। বা তুমি হয়তো বড় বড় অনেক সমস্যাকে ট্যাকেল দিয়েছো, আজকে ছোটোখাটো সমস্যাতে তুমি পুরো যেন ডাউনে চলে যাও, উইক ফিল হয় তোমার, সিদ্ধান্ত নিতে পারো না, এই রকম কিন্তু একটা অবস্থাতে রয়েছো আজকের দিনে। আমি প্রথমেই দেখব ফ্রেন্ড যে তুমি সাধারণ নাকি অসাধারণ, তারপর দেখব কারা কারা তোমাকে প্রকৃত ভালোবাসে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তুমি সাধারণ নাকি অসাধারণ। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে সাধারণ নাকি অসাধারণ। ফার্স্ট কার্ডই দ্য ওয়ার্ল্ড। তুমি তোমার নিজের জগতে নিজেকে রাখতে ভালোবাসো, এবং তোমার সব কিছুকে তুমি নিজের একটা প্রাইভেসি বানিয়ে রাখতে ভালোবাসো। হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে থাকবে আমার লাইফ, আমার সব কিছু সেখানে কিন্তু ব্যালেন্সে থাকবে। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কার্ডই পজিটিভ, এবং সব থেকে বড় কথা মাল্টি ট্যালেন্টেড। তোমার মধ্যে অনেক হিডেন গুণ রয়েছে ফ্রেন্ড। তুমি হয়তো উচ্চ শিক্ষিত, কোনো ফাইটার, একজন ভালো মানুষ, ইমোশনাল একজন মানুষ, এবং একজন ভালো প্রোটেক্টর, মানে তুমি প্রচুর কেয়ারিং একজন মানুষ, যাকে বলে যে একটা কোনো বিষয়কে কিভাবে নিরাপদে রেখে তাকে যত্নের সহিত রাখা, এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। কিন্তু তোমার সরল মানসিকতার জন্য তোমাকে প্রচুর মানুষ বোকা বানিয়ে দেয়। সরল মানসিকতা, তুমি ইমোশনাল মানুষ, এবং তুমি খুব একজন ভালো ফাইটার, এবং তোমার মধ্যেও প্রচুর গুণ রয়েছে ফ্রেন্ড, যেগুলো তুমি জানো না। এই 4টা পয়েন্ট আমি তোমাকে তো বললাম ফ্রেন্ড, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট রেখে প্রাইভেসির মধ্যে তোমার লাইফকে রাখতে তুমি ভালোবাসো। এ তো সাধারণ মানুষের কোনো বৈশিষ্ট্য হতেই পারে না, তাই না? মাল্টি ট্যালেন্টেড, যেখানে আমি দেখব 2য় নম্বর পয়েন্টে কী এসছে। 2য় নম্বর পয়েন্টটি হচ্ছে তুমি প্রচুর হেল্পফুল মানুষ। তুমি একাধিক কোনো মানুষ, মানে অন্য মানুষকে হেল্প করতে যাও, এবং নিজেকে সেখানে ব্যয় করে দিয়ে এইভাবে বন্দী হয়ে যাও। তোমার মধ্যে এই নেগেটিভ জিনিসটা রয়েছে, মানে তোমার মধ্যে এই সমস্যাটা রয়েছে ফ্রেন্ড। একে নেগেটিভ সাইড বলা যাবে না,
কারণ হচ্ছে তুমি প্রচুর প্রোভাইড করে নিজেকে ব্যয় করে ফেলো। অসাধারণ বলেই তো মানুষকে এত প্রোভাইড করো, কিন্তু নিজের ক্ষতিটা করে বসো। অনেক সময় নিজে প্রচুর পেনফুল অবস্থায় থাকা সত্ত্বেও তুমি অন্য মানুষকে হেল্প করে যাও এবং হচ্ছে অন্য মানুষকে হেল্প করে যাও। তুমি কিন্তু অবশ্যই অ্যাডভান্স জানতে পারো যে কে তোমার ক্ষতি করতে পারে, এবং তুমি তোমার কেরিয়ার, নিজের সেলফের গ্রোথে সবথেকে বেশি টাইম ব্যয় করতে ভালোবাসো। অন্যের হেল্প এলেই তুমি নিজেকে ব্যয় করে দাও, এইটাই সবথেকে তোমার বড় প্রবলেম। প্রচুরভাবে তুমি কিন্তু ইমোশনাল একজন ব্যক্তি, অবশ্যই ফার্স্ট কার্ডে এটা এসেছিলো, এবং তুমি প্রচুর মানুষকে হেল্প করো, হেল্প করতে ভালোবাসো, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসো, অ্যাডভান্স জানতে পারো কে তোমার খারাপ করছে, ভালো করছে বা কিছু। তুমি স্পিরিচুয়াল একজন মানুষ, এবং এই দিকটাই সবথেকে বেশি যে তুমি এত পরিমাণে হেল্প করতে থাকো যে নিজে বন্দি হয়ে যাও, নিজে সেখানে ব্যয় হয়ে যাও এই রকম। কিন্তু আমি তাও একবার দেখবো যে তোমার আরও এই পয়েন্টের উপর আরেকটু দেখা জরুরি, যে কেন তুমি এইরকম করতে থাকো, যে তুমি প্রচুর মানুষকে হেল্প করে বসো। একদম পরিবারের কাছে যেন তুমি পুরো মনে হচ্ছে যেন পরিবার জন্যই আমি বেঁচে আছি, পরিবারই আমার সব কিছু। নিজের কথা নিজেকে ভালো করে রাখছো তো বাইরের দিক থেকে, কিন্তু ভেতরে যেন একটা অশান্তির মতো ফিল, সেটা তুমি কোনোদিন কারোর কাছে শেয়ার করো না। প্রচুর সমস্যার জীবনের থেকেও তুমি নিজেকে কেমন রাখো দেখো, নিজে প্রচুর সমস্যার মধ্যে ফাঁসাও বা ফেঁসে যাও তুমি, বা তোমার থাকলেও তুমি মানুষের কাছে এমনভাবে থাকো যেন তোমার কোনো প্রবলেমই নাই। হ্যাঁ না, এই ধরনের একটা হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে যে প্রাইভেসিতে রাখা, এই জিনিসটা তোমার একটা আলাদা রকম গুণ রয়েছে ফ্রেন্ড। আমি দেখব 3 নম্বর কি পয়েন্ট রয়েছে। 3 নম্বর পয়েন্ট, তুমি ঝগড়া বা সমস্যা থেকে সবসময় দূরে থাকতে ভালোবাসো, বাট আজকের টাইমটা তোমার কিন্তু সময় একটু টাফ টাইম চলছে ফ্রেন্ড। তুমি দূরে থাকতে ভালোবাসো, এবং জীবন থেকে যে মানুষকে তুমি সরিয়ে দাও নেক্সট টাইম তাকে আর অ্যাকসেপ্ট করতে পছন্দ করো না, এবং তাকে ছাড়ার আগে অবশ্যই তুমি ভাবো। তুমি ভালো মন্দের ফারাক করতে পারো, তোমার মধ্যে সেই গুণটা রয়েছে, এবং মানুষকে তুমি সহজে ছাড়তে চাও না, কিন্তু একবার ছাড়লে আর দ্বিতীয়বার তার দিকে ঘুরেও তাকাও না। তুমি সবসময় যেন সৎ একটা মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসো, কিন্তু বিশৃঙ্খল পরিবেশ একদম তোমার পছন্দ নয়। অথচ মানুষজন তোমার লাইফে প্রচুর বিশৃঙ্খল তৈরি করে দেয়। মানে তুমি থাকতে চাও এইভাবে, তোমাকে মানুষজন বানিয়ে দেয় এইভাবে, কারণ তুমি একদম সৎ মানসিকতা নিয়ে মানুষের সঙ্গে মেশো। তুমি জানো যে মানুষটা ভালো কি মন্দ, তার সত্ত্বেও তুমি ইমোশান প্রচুর প্রোভাইড করে যাও, হেল্প করো মানুষের বিনিময়ে, কিন্তু এই দিনগুলো তুমি দেখতে পাও। একদম তোমাকে কিন্তু এই জিনিসগুলো দেখায়, প্রচুর ঝামেলায় তোমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যায় মানুষজন, প্রচুর হার্টব্রেক তুমি সারা জীবন পেয়ে গেছো, প্রচুর পেয়ে গেছো ফ্রেন্ড। এবং অথচ তার সত্ত্বেও তুমি সৎ মানসিকতা নিয়ে মানুষজনের সঙ্গে মেলামেশা করো, মানুষজনকে নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে থাকো। মানে এই রকম একটা মানসিকতাতে তোমার কিন্তু মন মস্তিষ্ক এই রকম। মানে তুমি কেমন প্রকৃতির মানুষ এবার তুমি ভাবো ফ্রেন্ড, যে তোমার মেন্টালিটি এমন থাকে আর মানুষ তোমাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করে দেয়। হ্যাঁ না, এটা কোনো সাধারণ, এতটা কে হেল্প করে যে মানুষকে, অন্যকে হেল্প করতে গিয়ে নিজেকে সর্বশান্ত করে দেওয়া, এই জিনিসটা, এগুলো কিন্তু নিজের উপরও ধ্যান দেওয়া জরুরি ফ্রেন্ড। এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে করতে থাকো, যে এতটা পরিমাণে তুমি হেল্প করো যে নিজেকেই ভুলে যাও, এবং তুমি মানুষকে হেল্প করতে গিয়ে নিজেকেই শেষ করে ফেলো এইভাবে এখানেও এসছো, এবং তোমার মধ্যে এই কোয়ালিটি রয়েছে যে ভালো কি মন্দ, কোন মানুষ কেমন, এই রকম কিন্তু তোমার একটা মন মস্তিষ্কের মধ্যে থাকে, বা এই ধরনের মেন্টালিটির মানুষ তুমি। এক কথায় বলে অসাধারণ মেন্টালিটির মানুষ, যে এতটা মানুষকে হেল্প করতে গিয়ে নিজে ব্যয় করে ফেলে। হ্যাঁ না, নিজেকে শেষ করে দেওয়া, এটা কিন্তু তোমার ঠিক নয়। ফার্স্ট কার্ডেই তোমাকে কিন্তু একটা গাইডেন্সও দিয়ে রেখেছে, হেলদি বাউন্ডারি। অথচ তুমি থাকতে ভালোবাসো, কিন্তু এমন কিছু হয়ে যায়, তোমার মানসিকতাই এমন, সে হেলদি বাউন্ডারিকে ভেঙে তুমি বেরিয়ে চলে যাও এই রকম। আবার যখন আঘাত পেয়ে যাও তখন আবার বাউন্ডারি করে দিয়ে আবার চুপচাপ ভেতরে থাকো, এই রকম কিন্তু মানসিকতাই তুমি। এবার আমি দেখব যে কে বা কারা তোমাকে প্রকৃত ভালোবাসে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা তাকে প্রকৃত ভালোবাসে, কে বা কারা তাকে প্রকৃত ভালোবাসে। আঘাত তো পেয়ে যাও মানুষের কাছে, দেখবো তাও কে তোমাকে ভালোবাসে। 1 নম্বর হচ্ছে তোমার ফ্রেন্ড গ্রুপ যদি থাকে, তারা তোমাকে অনেকেই আছে ভালোবাসে, অনেকে আছে, এতটা হয়তো খুব বেশি ক্লোজ হয় না বা খুব বেশি দূরে নয়, এরকম টাইপের কিছু মানুষ আছে তোমাকে ভালোবাসে। একটা তো, আর তো তোমার ঈশ্বর আল্লাহ, হ্যাঁ না, আর কিছু বলার নেই।
অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ। এখানে তোমার ফ্রেন্ড গ্রুপের কেউ রয়েছে ফ্রেন্ড, যে হয়তো পরিবারের কেউ নয়, কি আদার্স কোনো বিষয় আসেনি এখানে। তোমার প্রথমত দ্বিতীয় কার্ড তোমার ঈশ্বর আল্লাহ, তৃতীয় কার্ডও তোমার ঈশ্বর আল্লাহ, এখানে আর কিছুই নেই। আর হচ্ছে তোমার ফ্রেন্ড গ্রুপ, এরকম কেউ, যে ফ্রেন্ড গ্রুপ যদি থাকে বা হচ্ছে হয়তো তুমি এই মুহূর্তে কোনো 3 ব্যক্তি রয়েছে তোমার লাইফে, এরকম হতে পারে। বিশেষ করে ফ্রেন্ড গ্রুপকেই বোঝাচ্ছে, যদি তোমার ফ্রেন্ডরা থাকে দীর্ঘদিন ধরে পাশে রয়েছে, এরকম কেউ, যে যারা তোমাকে আজকে এই মুহূর্তে প্রকৃত ভালোবাসে, আর বাকি কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ, আর কিন্তু কেউ নয়। আর সবাই তো এই ঝামেলাগুলো বানানোর জন্য রেডি, তোমাকে এই সমস্যায় ফেলে। একটা টাইমে হয়তো এরাও পর্যন্ত ঝামেলায় ফেলে দিয়ে, এরাও পর্যন্ত ওই ফ্রেন্ডরা আজকে হয়তো প্রকৃত প্রেম ভালোবাসা তাদের মধ্যে রয়েছে, এনার্জি চেঞ্জ হতে থাকে ফ্রেন্ড, কিন্তু ঈশ্বর আল্লাহর এনার্জি কোনোদিন চেঞ্জ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ঈশ্বর আল্লাহ তোমাকে সবসময়ের জন্য ভালোবাসবে, সে কোনো দিন বদল হবে না। এদের বদল হয়ে যেতে পারে, এরা আজকে ভালোবাসছে, হয়তো কোনো ফ্রেন্ডকে তুমি রিসেন্ট কোনো হেল্প করেছো, কি নিউ কোনো ফ্রেন্ড বানিয়েছো, যারা আজ তোমাকে আনকন্ডিশনালিভাবে প্রেম ভালোবাসা একটা তোমার প্রতি রয়েছে, কিন্তু এই যে লাইফ টাইম থাকবে এই কোনো গ্যারান্টি নেই। কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর প্রেম ভালোবাসা গ্যারান্টি অবশ্যই রয়েছে, হ্যাঁ না। সব ঘুরে ফিরেই তোমার ঈশ্বর আল্লাহ একদম মানে 3 ভাগের হচ্ছে 1 ভাগ বলতে গেলে তুমি এবং তোমার ফ্রেন্ডরা, এবং আর বাকি হচ্ছে পুরোটাই তোমার ঈশ্বর আল্লাহই তোমাকে ভালোবাসে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই সময় কোন পয়েন্টের উপর গুরুত্ব দেওয়া উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের আজকে যে অবস্থাতে রয়েছে সে কোন পয়েন্টের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত তুমি তোমার নিজস্ব পাওয়ার, তুমি কিং বা কুইন, তোমার নিজের হিডেন পাওয়ার, তোমার সোল পাওয়ার, তার উপর গুরুত্ব দাও। বা তুমি যে প্লেসে রয়েছো, তুমি জব করো, বিজনেস করো, সেই প্লেসে যে রয়েছে সেই প্লেসের পাওয়ারকে বোঝো, তোমার নিজের হিডেন পাওয়ারকে বোঝো। পাওয়ারকে জানতে হবে, তোমার এক্সপিরিয়েন্সকে জানতে হবে, যে তুমি কতটা অভিজ্ঞ, তোমার যে কতটা ক্ষমতা রয়েছে, সেই পাওয়ারকে জানা খুবই জরুরি। এই পয়েন্টকে তোমাকে জানতে হবে, গুরুত্ব দেওয়া উচিত বা এই সময়। এবং তোমার হচ্ছে জীবনে খুশি আনন্দের উপর কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। তোমার যে খুশি আনন্দ সুখ শান্তি যে বিষয়গুলো রয়েছে সেটার উপর তোমাকে কিন্তু গুরুত্ব দিতে বলা হচ্ছে। ইমোশনের অনেক পার্ট রয়েছে যেটা পুরোপুরি এক প্রকারে হয় না শিথিল হয়ে যাচ্ছে তোমার মাইন্ডে। ইমোশনের উপর কাজ করতে হবে। আমরা কিন্তু শরীরের যত্ন নিই, আমরা মনের যত্ন কতজন নেই, যে আমাকে কোন নেগেটিভ জিনিসটা মস্তিষ্কে রাখতে হবে, কোনটা রাখা যাবে না, কাকে এড়িয়ে যেতে হবে, কাকে তার পাশে থাকতে হবে, এই যে বিষয়টা। এবং হচ্ছে আমার মন আজকে ভালো নেই, তার জন্য একটু ভাবনা, কি আমার খুশি কোথায় রয়েছে, আমার শান্তি কোথায় রয়েছে, এই যে বিষয়গুলো কিন্তু তোমাকে ভাবতে হবে বা প্রত্যেকের ভাবা উচিত, যে হচ্ছে মানসিক দিকগুলো, মানসিক যে সকল বিষয়গুলো রয়েছে তার কথা ভাবতে হবে তোমাকে আজকের দিনে। কোথাও যাওয়ার জন্য হয়তো পরিকল্পনা করছো, বা হচ্ছে বাইরে কোথাও যেতে চাইছো, বা কোনো কিছুকে তুমি ছাড়তে চাইছো, সেটার জন্য ভাবো। 3টি পয়েন্ট। ফার্স্ট, তোমার নিজের মেজর আরকানা কার্ড এসছে, হ্যাঁ না, নিজের পাওয়ার, নিজের এক্সপিরিয়েন্সের কথা, নিজের নলেজের কথা। 2, তোমার মানসিক স্থিতি যেগুলো রয়েছে, যেগুলো পরপর ডাউনে চলে আসে, নষ্ট হয়ে যাচ্ছে এক প্রকারের, বা তোমার চিন্তাভাবনা বদল আসছে সেই বিষয়ের উপরে। এবং 3 নম্বর, কোনো বিষয়কে যদি তুমি ছাড়তে চাও সেটার উপরে তোমাকে ভাবতে হবে। তাহলে এই মুহূর্তে আদার্স কিছু নয়, 3টি বিষয় নিয়ে তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, বা এই 3টি পয়েন্টের উপর তোমাকে কাজ করতে হবে। এবার আমি দেখব তোমার কি করা উচিত আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার আজ এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার আজ এই মুহূর্তে কি করা উচিত। জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে, তার জন্য তুমি অবশ্যই অপেক্ষা করতে পারো ফ্রেন্ড। এবং তুমি কিন্তু নিজের উপর ফোকাস করো, যে আমার জীবনে একটা শুরু হবে, কি আমার লাক্সারি লাইফ চাই।
তুমি যদি ওই ৩টি পয়েন্ট যে আছে না ফ্রেন্ড, ৩টি পয়েন্টের উপর কাজ করলে তোমার অবস্থা চেঞ্জ হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে। কারণ মানসিক স্থিতির উপর যদি কাজ করো, যে পয়েন্টগুলো তোমার হয়তো খারাপ আছে, কি ড্যামেজ হয়ে যাচ্ছে, কোথায় চোট পেয়ে গেছো, কী ব্যাপার, ওইগুলোর উপর কাজ, তোমার নিজের পাওয়ার এবং হচ্ছে তোমার কোনো জিনিসকে ছেড়ে দেওয়া, এই যদি কয়েকটা বিষয়ের উপর কাজ করে তোমার অবস্থার বদল এমনিতেই হয়ে যাবে ফ্রেন্ড। কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, প্রকৃত তারা সেই তোমাকে ভালোবাসে। ফ্রেন্ড গ্রুপ হোক, যেই হোক, সেগুলো তো সাইডে ফ্রেন্ড, কিন্তু প্রকৃত কিন্তু তোমাকে ভালোবাসে তোমার ঈশ্বর আল্লাহ। তো সে অবশ্যই তোমার ভালো চায়। তুমি নিজের উপরও কাজ করো, ঠিক আছে? এইটা তোমাকে করতে বলা হচ্ছে। এবং আরেকটা কি, দিমাগ চালাও। এখানে আরেকটা পয়েন্ট এসছে যে কাউকে তুমি ছাড়তে চাইছো না ফ্রেন্ড, সেটার উপরে তোমাকে কিন্তু ধ্যান দিতে বলা হচ্ছে। পরপর দুটো কার্ডে একটা কমন মেসেজ, যে ব্যক্তি তোমাকে মাইন্ড গেম খেলে তোমাকে ধোকা দিয়ে কি তোমাকে খারাপ করে ছেড়ে চলে গেছে না, তুমি ভাবছো যে তাকে ছেড়ে দিবে কিনা, ওই যে ছাড়ার পয়েন্ট একটা এসছে না ফ্রেন্ড, যে তুমি কাউকে ছাড়তে চাও বা ছেড়ে চলে যেতে চাও, তো সেটা নিয়ে হয়তো তুমি ভাবছো বা তোমাকে বলা হয়েছে যে ওই পয়েন্টটার উপর কাজ করো এই মুহূর্তে। তো হতে পারে কোনো ব্যক্তি, সে হচ্ছে তোমার উপর প্রচুর পরিমাণে ধোকাধারি করে মাইন্ড গেম খেলে তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার এই মুহূর্তে তাকে ছেড়ে চলে যাওয়া উচিত। এই মুহূর্তে তুমি হয়তো কনফিউশনে রয়েছো সিদ্ধান্ত নিবে কি না, তবে কিন্তু এই মুহূর্তে সাময়িক হলেও তুমি দূরত্ব বাড়িয়ে নাও এই ব্যক্তির কাছ থেকে, এই ব্যক্তির নেগেটিভ এনার্জির কাছ থেকে, ঠিক আছে? এবং তুমি কিন্তু কনফিউশানে একটা রয়েছো ফ্রেন্ড, বা ওই বিষয়টা নিয়ে চাপে রয়েছো। তো অবশ্যই তোমাকে ক্লিয়ার মেসেজ যে তুমি নিশ্চিন্তে এই সময় তুমি দূরে চলে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, সিদ্ধান্ত ক্লিয়ার কাট নিতে পারো, ঠিক আছে? এবং বাকি তোমার হিডেন পাওয়ার, বাকি তোমার মানসিক দুটো বিষয় থাকলো, একটা তোমার সিদ্ধান্ত, আর দুটোর মধ্যে এক হচ্ছে তোমার হচ্ছে হিডেন পাওয়ার, তোমার নিজের পাওয়ারকে জানা, এবং 2 নম্বর হচ্ছে তোমার ইমোশনের উপর কাজ করা, যে মানসিক স্থিতির উপর কাজ করা। এবং এখানে তোমাকে সেটাই বলা আছে, তবেই তোমার অবস্থার একটা বদল যে আসছে, তবে এমনিতেই তোমার বদল কিন্তু চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফার্স্টে এসছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, আর্থ রয়েছে এবং ওয়াটারও রয়েছে ফ্রেন্ড, এবং এটা রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে খুব সুন্দর তোমার জন্য মেসেজ ফ্রেন্ড। কনফিউশনে রয়েছ, এই যা বিষয় নিয়ে কনফিউশনে রয়েছ, সেটা তোমাকে বলা হয় যে কী করা উচিত সেটা বুঝে গেছো। এবং হচ্ছে তুমি কেরিয়ারের উপর সব থেকে বেশি ফোকাস করো, সেলফের উপর ফোকাস করো। দুটো পয়েন্ট কিন্তু মেজর যেটা তোমাকে করতে হবে, এবং সিদ্ধান্ত যেটা নেওয়ার তুমি আশা করি বুঝে গেছো। আর দুটো পয়েন্ট, তোমার পাওয়ারকে জানা, কেরিয়ারের উপর ধ্যান দেওয়া, এবং মানসিক স্থিতিটাকে অবশ্যই তুমি ঠিক করো। তোমাকে করতে হবে কিন্তু কেরিয়ারের উপর ধ্যান দেওয়া। কনফিউশন বিষয় থেকে নিজেকে বের করো, কারণ এই কনফিউশনে ফেলে রাখলে তুমি আরও বেশি ফাঁসতে থাকবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।